হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী। আর চলে এলাম ছোট্ট করে চিকেনের একটা চটপটা স্বাদের মশালা চিকেন বলতে পারো রেসিপি নিয়ে তোমাদের সামনে। একঘেয়ে চিকেন খেতে খেতে মানে ভালো লাগে না, তো সেই কারণে এই প্রিপারেশনটা আমি আমার মতো করে বানিয়েছি। তো চলো সেটাই আর ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার। চিকেনের পিসগুলো আজকে বড়ই এনেছে, আর এটা ঝোল করলে খুব একটা ভালোও লাগতো না, আর একঘেয়ে ঝোল ভালোও লাগে না। তো এটাকে ভালো করে ধুয়ে আমি দই আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে এটা প্রায় ঘন্টা দেড়েক আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো রান্নাটা আমি সাদা তেলে করব। এর মধ্যে শুধু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তেলটা আমি যতটা সম্ভব কমই ব্যবহার করার চেষ্টা করি, যতটা না হলে নয় ততটাই দিয়েছি। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি উপকরণগুলো দেখালাম না, কারণ আমার যখন যেটা মনে হবে তখন সেটা অ্যাড করে দেবো। এটাতে নিজের মতো করে একটা চটপটা মানে মশলাদার প্রিপারেশন আর কি। চিকেনটাতে আমি 100 গ্রামের একটু বেশি কিন্তু দই দিয়েছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা টেস্টের জন্য অবশ্য আমি সব কিছুতে একটু একটু চিনি দিই। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ভাবছি রান্নাটাতে আজকে হলুদ দেবো না, আর একটু চিনি দিয়ে দিলাম, আর দেবো না রান্নাতে। কিন্তু চিকেনে বেশি চিনি ভালো লাগে না, তাও আমি দিই। অনেকে চিনি দেয়ই না, ব্যবহারই করে না, কিন্তু আমি সব রান্নাই মোটামুটি, তা বলেই না যে ইলিশ মাছে চিনি দেবো তা না, সেগুলো না দিয়ে মানে দিলে চলে, সেগুলোতেই দিই। এবারে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর মশলাটা তো চিকেনে ম্যারিনেট করাই আছে। একটা মাঝারি সাইজে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এই পর্যায়ে। এছাড়া দই তো অনেকখানি ম্যারিনেট করার ম্যারিনেশনে দেওয়া আছে, মানে টকের জন্য এই দুটি যথেষ্ট। এটা তো টমেটো কষে আর ভালো লাগবে না, সেই কারণে দেবো না। টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিয়েছি। প্রায় 70% ভাজা হয়ে গেছে, দেখুন একটু কমে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটাতে জল প্রায় লাগবে না বললেই চলে, কিন্তু এই বাটিটা দিয়ে একটু জল দেবো, কেন কি এটা থেকে জল ছাড়বে। আর এটা তো এমনি গ্রেভি একটু মাখা মাখা হবে, গ্রেভিতে ঝোল তো হবে না, তো সেই কারণে। ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একটু হাই করে দিই, কারণ জল ছাড়তে শুরু করবে। আর 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য অনেকটাই চিকেনটা কিন্তু সফট হয়ে গেছে। চিকেনটা থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে, আমি ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখো দিয়েছি এখানে আমচুর পাউডার। আমার কাছে এই ড্রাই ম্যাঙ্গো ডাস্টার ছিল, যেহেতু আমি সর্ষে চিকেন বা আচার চিকেন বানাই, তাই তোমরা যদি এরকমভাবে ট্রাই করো, তোমরা জায়গায় চাট মশলাও দিতে পারো। তো আমি আমচুর পাউডারটাই দিয়েছি, আর এটা দিয়েছি তোমার চিকেন মশলা দিয়েছি একটু। তারপর দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে রাখা জায়ফল, জয়ত্রী, সাজিয়ে সামরিচ ড্রাই রোস্ট করে গুলিয়ে রাখা, এটা খানিকটা দিলাম। আবার একটু গুঁড়ো গরম মশলাটা আবার পরের দিকে দেবো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আপাতত এইটুকুই দিলাম। ভালো করে মিক্স করে দিয়ে এবার চিকেনের সাথে, মানে আমার বাড়িতে এত চিকেন হয়, মানে ধরো সপ্তাহে 3-4 বার শুধু চিকেনই হয়, মাছ খুবই কম খাওয়া হয় বলতে গেলে। তো সেই কারণে মানে রোজ একঘেয়ে তো ভালো লাগে না। মাটন ব্যাপারটা আলাদা, আর মাটন তো রোজ খাওয়াটা ঠিক নয়, কেউ মাটন রেগুলার খায় না, কিন্তু চিকেনটা অনেকের বাড়িতেই হয় প্রায়শই। তো সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে না করলে একঘেয়ে লাগে। আবার যখন একটু এই রিচ রান্নাগুলো খাওয়া হয়ে যাবে, তখন ওরা আবার একটু পাতলা ঝোল খাই। তো এইবারে আমি দেখো জলটা অনেকটা টেনে দিয়েছি। এবারে আমি মানে ফ্লেমটা কমানো বাড়ানো করে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখো চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেশনের বাটিটাতে কিছুটা জল নিয়ে এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মানে একটু করতে দেবো, যাতে গ্রেভিটা ঢোকে ভালো করে, চিকেনটাও আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি অ্যাড করছি সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথি যেভাবে তোমরা সবাই 2 হাতের তালুতে ক্রাশ করে দাও না, আমি সেভাবে ঠিক পারি না। ওই জন্য আমি একটু থালার মধ্যে নিয়ে বেছে ওই যে কাঠিগুলো, লম্বা লম্বা কাঠিগুলো, ওগুলো বেছে যতটা পারি ফেলে দিয়ে এমনি দিয়ে দিই।
এগুলো তো মানে প্যাক করা জিনিস, লুজ নয়, তাই অসুবিধা হবে না, মানে কোনো নোংরা ঠোংরা এসব থাকার সম্ভাবনা থাকে না। আমি এটা একেবারে লাস্টে না দিয়ে একটু আগে দিলাম, অলমোস্ট হয়ে এসেছে, একটু ব্রেজি থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারের স্মেলটা কিন্তু এটা খুব ভালো আসবে। শুরুতে তেলটা আমি ওই জন্যই অনেকটা কম দিয়েছিলাম, কারণ শেষে বাটারটা দেবো বলে। তো এই রান্নাটার আমি স্পেসিফিক কোনো নাম দিচ্ছি না, কারণ চিকেন বাটার মশলা যদি বলি এটা কিন্তু বলাটা ঠিক হবে না, কারণ আসল যে চিকেন বাটার মশলা প্রিপারেশনটা তাতে কিন্তু দইয়ের সাথে মগজ, পোস্ত ইত্যাদি, কাজু, তারপরে তোমার লাস্টে ফ্রেশ ক্রিম এইসবও অ্যাড করা হয়, কিন্তু সেসব তো আমি অ্যাড করিনি। আমি আমার মতো করে একটু চটপটার স্বাদে, মানে দই চিকেন বা তোমার মশলা চিকেন যা খুশি বলতে পারো, তো আমি স্পেসিফিক কোনো নাম এটাতে দিলাম না। স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে বন্ধুরা। এবারে এই ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে। বন্ধুরা, এই ছিল আমার চটপটা মশলা চিকেনের ফাইনাল লুক। আমি জাস্ট এমনি বললাম নামটা নিজের মতো করে, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। স্মেলটা কিন্তু দুর্দান্ত আসছে, যদিও খাওয়া হয়নি এখনো, আশা করি খেতেও ভালোই হবে যদি নুন মিষ্টি ঠিকঠাক হয়ে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।